নমস্কার। আজকের আমি বানাচ্ছি লোটে মাছ। আজকে আমি বাংলাতে বলছি। আমি তো এর আগে ভিডিও হিন্দিতে দিয়েছি, যেহেতু আমরা তো বাংলা ভাষাও কথা বলি। তাহলে আজকে আমরা বানাচ্ছি লোটে মাছ। লোটে মাছের জন্য লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে কাটা কুচো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর আদা রসুন আমরা বাটাও দিতে পারি বা তো থেতো করেও দিতে পারি, কিন্তু আমি বেটে নেবো। এটা শিলনোড়াতে আমি বেটে নেবো। ঠিক আছে, চলুন আমি ততক্ষণ পেঁয়াজটা দিই। পেঁয়াজটা ভাজা হোক তেল দিয়ে। তাহলে আমি আগে তেল দিই কড়া গরম করে। ঠিক আছে, চলুন আমি এবার তেল দিচ্ছি। তেলটার পরিমাণ একটু বেশি দিতে হবে, কেন কি লোটে মাছ যেহেতু তেল অনেকটাই লাগে। আমি একটু তেল বেশি করে দিচ্ছি, তাও 40 থেকে 50 গ্রাম মতো। তাহলে তেল গরম হয়ে গেছে, আমরা এবার কাঁচা পেঁয়াজটা, কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। এবার একটু নেড়ে নেবো ভালো করে। পেঁয়াজটা নেড়ে ছেড়ে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু নেড়ে লাল করে নেবো। তারপরে আমি টমেটো দেবো। যতক্ষণ পেঁয়াজ আমাদের লাল হচ্ছে ততক্ষণ চলুন আমি আগে আদা রসুনটা বেটে নিই। রসুনের খোসা ছাড়াইনি, কেন কি ছোটো ছোটো রসুন বলে ওই জন্যে রসুনের খোসাটা ছাড়াইনি। আদার খোসাটা ছাড়িয়ে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। তাহলে এবার আমি আদা রসুনটা থেতো করে ভালো করে বেটে নিই। হ্যাঁ, একটু জল নিয়ে ভালো করে আমরা বেশ বেটে নেবো। দেখুন বেশ মিহি হয়ে আসছে আমাদের আদা রসুনটা। ঠিক আছে, এবার আমি এইদিকে পেঁয়াজটা লাল হয়ে, দেখুন পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এবার আমরা একটু টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর এবার একটু আমরা নুন দিয়ে দেবো। তাতে কী হবে, টমেটোটা চট করে গলে যাবে আর ভালো করে ওটা ভাজা হয়ে যাবে। নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। আমাদের আদা রসুন মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমরা একটা বাটিতে তুলে নিয়ে তারপরে ফের এদিকে টমেটো গলে গেছে। টমেটোমে আমরা আদা রসুনটা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি আমি। এবার আমরা 1 চামচ হলুদ আর 1.5 চামচ দিয়ে দিলাম। 1 চামচের গুঁড়ো লঙ্কা দিয়ে এবার ভালো করে আমরা এটা ভাজবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে, আর এটা পুরো ভাজা হয়ে গেছে। সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে আমাদের মশলাটা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা এই লোটে মাছটা, এই লোটে মাছটা আমরা এক এক করে দিয়ে দেবো। লোটে মাছটা এই কারণে সাজিয়ে দিচ্ছি বেশ ভালো করে, যাতে আমরা একটু গলে গেলে ঢেকে রাখবো। তারপরে একটু গলে গেলে আপনারা পারলে এর থেকে একটা একটা করে কাঁটা বার করে নিতে পারবেন। আমি সেটা দেখাবো কীরকম করে কাঁটাটা আমরা বার করে নেব। প্রত্যেকটা মাছ থেকে কাঁটাটা বার করে নিতে পারবো। পারলে গোটা গোটাও রাখতে পারি,
কিন্তু আমি দু অর্ধেক করে করে নিয়েছি। এই যে আমরা এবার এটা লো ফ্লেম করে আমরা দেখতে পাচ্ছেন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কী হবে, ওটা ভাপেতে মাছটা সেদ্ধ হয়ে যাবে আর আমরা কাঁটাটা বার করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন জল ছেড়ে দিয়েছে আর এই যে কাঁটাগুলো আমরা বার করে নিতে পারছি। এই দেখুন কাঁটাগুলো আমাদের বেরিয়ে যাচ্ছে। এরকম করে করে একটা একটা করে আমরা কাঁটাটা বার করে নেব। যতটা পারবো চেষ্টা করব কাঁটাটা বার করে নেবার। মাছে একটুও জল দেওয়ার দরকার নেই, ঝুরো ঝুরো হবে। আমরা এটাকে ভালো করে হাই ফ্লেমে আমরা এটাকে ভাজবো। ভাজার পর এটা লোটে মাছের ঝুরো ঝুরো ভাজা হবে। দেখুন আমাদের এই লোটে মাছ পুরো শুকিয়ে এসেছে, কিন্তু আমরা এখনও এটাকে ভাজা ভাজা করলে আরও একটু শুকাবে। তারপরে আমরা ধনেপাতা নামাবার টাইমে ধনেপাতা দেবো। দেখতে পাচ্ছেন আমাদের ভাজা হয়ে পুরো লাল হয়ে কড়াই লেগে যাচ্ছে, পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমরা একটু ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে এবার আমরা ভালো করে বেশ করে একটু নেড়ে নেব। এবার আমরা একটু নাড়িয়ে নেব। তাহলে রেডি আমাদের গরম ভাতের সাথে লোটে মাছ। এই যে আমাদের গরম ভাতের সাথে তৈরি লটিয়া মাছ, দারুণ টেস্ট খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন।